বাত ব্যথাকে হালকাভাবে নেওয়া যাবে না। গাউটের জন্য খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এই দুটো মূলত খুব ইম্পর্টেন্ট। কিছু জিনিস আমরা বলি একেবারে না খেতে, কিছু জিনিস কম খেতে, আর কিছু জিনিস বেশি খেতে বলি। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ লাইফস্টাইল খুবই জরুরি। আর্থ্রাইটিস বলতে যদি আমরা বলি গিঁটে ব্যথা, জয়েন্টে যদি আক্রান্ত হয় এটাকে আর্থ্রাইটিস অথবা গিঁটে ব্যথা বলে থাকি। জয়েন্টের বাহিরে যদি কোনো স্ট্রাকচার ইনভলভ হয়, যেমন হতে পারে এটা টেন্ডন, লিগামেন্ট অথবা বার্সা অথবা ইত্যাদি, তাহলে ওটাকে আমরা সফট টিস্যু রিউমাটিজম বলি। ওসব রোগও আমরা ডিল করে থাকি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আরেকটা রোগ আছে, অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ হচ্ছে যদি নিজের শরীর নিজেকে অ্যাটাক করে। আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা যদি নিজের শরীরকে, ওটা যদি তীব্র আকারে ধারণ করলে নিজের শরীরকেও অ্যাটাক করতে পারে, এটাকে অটোইমিউন ডিজিজ বলি। এবং যেমন কয়েকটা রোগ বলতে গেলে লুপাস হতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভাস্কুলাইটিস ইত্যাদি। আজকে একটা কমন রোগ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গাউট অথবা ইউরিক অ্যাসিড বাত অনেকে বলে থাকেন। ইউরিক অ্যাসিড যদি বাড়ে এবং ইউরিক অ্যাসিড নর্মালি ব্লাডে থাকে, যদি এটা কোনো কারণে জয়েন্টে ডিপোজিট হয়, জয়েন্টে যদি এটা ক্রিস্টাল আকারে যদি ডিপোজিট হয়, ক্রিস্টাল বা সল্ট আকারে যদি ডিপোজিট হয়, তখন বডি এটাকে ফরেন বডি হিসেবে চিহ্নিত করে। এর কারণে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস হতে পারে। অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস বলতে ইউজুয়ালি এটা তীব্র আকারে ধারণ করে, জয়েন্ট ফুলে যায়, গিরা ফুলে যায়। এটা আস্তে আস্তে নিজেও কমে যেতে পারে। তবে যদি এই অ্যাটাকটা 2-3 অথবা তারও অধিক হয়ে থাকে, আমাদের প্রাথমিকভাবে আমাদের অ্যাকিউট গাউটি অ্যাটাককে চিকিৎসা করে তারপরে যেন এটা বারবার না হয় এর জন্য কিছু আমরা পদক্ষেপ নিই। মূলত প্রথম স্টেজে আমরা গাউটের জন্য খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এই দুটো মূলত খুব ইম্পর্টেন্ট। খাদ্যাভ্যাসের মধ্যে কিছু জিনিস আমরা বলি একেবারে না খেতে, কিছু জিনিস কম খেতে, আর কিছু জিনিস বেশি খেতে বলি। যেসব খাবার অ্যাভয়েড করতে বলি তার মধ্যে যেসব পিউরিন জাতীয় খাবার, যেসব খাবার পিউরিন বেশি থাকে, যেমন অর্গ্যান মিটগুলো, অর্গ্যান মিটের মধ্যে বলতে বলা যেতে পারে ফুসফুস, কলিজা, ঘিলা, কিডনি, এসব খাবার অ্যাভয়েড করতে হবে। তারপর ফ্রুক্টোজ জাতীয় খাবার, হাই ফ্রুক্টোজ, যেমন বেভারেজ বলতে কোমল পানি, স্প্রাইট, ফান্টা, জুস বলতে বাজারে প্যাকেট করা জুস অথবা ইত্যাদি, এসব কম খেতে বলি। এবং অতিরিক্ত অ্যালকোহল পরিহার করতে হবে। আর কিছু খাবার আমরা কম খেতে বলি, যেমন গরু, খাসি এবং যেসব খাবারে চর্বি বেশি থাকে ওসব খাবার কম খেতে হবে। আর কিছু খাবার আমরা বেশি খেতে বলি, বেশির মধ্যে সবজি, ফলমূল এসব বেশি খাবেন। এবং দুগ্ধজনীয় যে চর্বিমুক্ত ফ্যাট ফ্রি ডেইরি প্রোডাক্ট, ওগুলো আমরা বেশি খেতে বলি। আর খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, স্ট্রেচিং করতে হবে। ওয়েট ট্রেনিং যদি করতে পারেন তাহলে ভালো, কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ লাইফস্টাইল খুবই জরুরি। এবং ওজন নিয়ন্ত্রণ থাকতে হবে। এটা যত ওজন বাড়বে তত জয়েন্টের উপর প্রেশারও বাড়তে পারে। আমার বার্তা খুবই সহজ, বাত ব্যথাকে হালকাভাবে নেওয়া যাবে না। যদি আর্লি বা সময় মতো বাত ব্যথা ডায়াগনোজ করা যায় এবং প্রপার ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্টের মধ্যে হতে পারে এটা লাইফস্টাইল, এক্সারসাইজ এবং প্রয়োজনীয় ওষুধ। বাত ব্যথা পঙ্গুত্ব থেকে এই জিনিসটাকে অ্যাভয়েড করা যাবে। এবং সাধারণ জীবনযাপন একজন ব্যক্তি ফলো করতে পারবেন। নিয়মিত ডাক্তারের কাছে আপনারা ফলো আপে থাকবেন এবং বাত নিয়ে সচেতন হবেন।